এখন যাচ্ছি আমরা NH-12 দিয়ে, সামনে রানাঘাট পড়বে, রানাঘাট থেকে কৃষ্ণনগর। এখন কন্টিনিউ 2 ঘন্টা চালাবো, 2 ঘন্টা চালিয়ে তারপরে কোথাও দাঁড়াবো একটা ব্রেকফাস্ট করতে। দেখো রাস্তাটা কত সুন্দর লাগে, পুরো কুয়াশা, মানে দেখা যাচ্ছে কিন্তু কুয়াশাও আছে, ভিজিবিলিটিও আছে। না ভিডিওতে ভিজিবল হচ্ছে না কুয়াশা কতটা, কুয়াশা আছে, হালকা আছে, দূরে দেখা আছে, কিন্তু রাস্তা তো খুবই সুন্দর রাস্তা হয়ে গেছে। কেউ যদি প্ল্যান করছো কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বাই রোড, তো অনায়াসে বাই রোড এখনও অবধি যা দেখতে পাচ্ছি রাস্তা তো অসাধারণ। এখন সবে আমি আসলাম 70 কিলোমিটার, এখনও তো বাকি আছে 500 কিলোমিটার। পুরো আপডেট দেবো ভিডিওতে, চলো দেখতে থাকো ভিডিও, স্কিপ করো না, তাহলে পুরো রাস্তা দেখতে পারো। কি লাগছে বলো রাস্তাটা, হ্যাঁ? সিস্টার নিবেদিতা মডেল স্কুল, পেছনে আসছে সুজয় দাদা। চলেছি পথ জানা জানা। আরেকবার হাসি দাও, আমি ঘুমাতে, চুপ করো। এখন আমরা বহরমপুরের দিকে যাচ্ছি, আর এই 40-42 কিলোমিটার আছে বহরমপুর। এই যে রথ বিক্রি হচ্ছে দেখো, সব রাস্তার পাশে বাঁদিকে এই খেজুরের গুড় বিক্রি হচ্ছে। চোখে ছেড়ে আসলাম, ওই জন্য আমি বললাম ক্যামেরা আবার করো। পুরো রাস্তার দুপাশ দিয়ে শুধু খেজুরের রস বিক্রি হচ্ছে, বড় বড় দোকান, ভালো ভালো দোকান। এবার ওই জন্য জিজ্ঞাসা করলাম সুজয় দাদের যে রস খাবে কিনা। সুজয় দা বলে হ্যাঁ খাবো, চলো চলো টিম। এই রসের দোকান নাকি এটা? এটা বাইকের রস, বাইকের রস, এখানে বাইকের রস পাওয়া যাবে। চলো আগে যাই, আগে। কি সুন্দর সিনটা মিস করে ফেললে গো, পাখিগুলো এক ঝাঁকে বসেছিল রাস্তায় আর উঠে গেল, পুরো রাস্তা খালি। আবার ধরেছি ক্যামেরাটা, যদি পাই আর একটা সিন ওরকম। এইসব হচ্ছে ডাইরেক্টরের চোখ, চোখ দূর থেকে দেখতে হবে। আমার ডাইরেক্টর সেই জুতের না।